মানুষের ক্ষোভ। আমি শাহবাগ থেকে হেঁটে হেঁটে কলেজ গেট পর্যন্ত আসলাম এবং সোহরাওয়ার্দী উদ্যানের সামনে, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ওভারব্রিজে উঠলাম। পুরো ঢাকা শহর একটা তিল ধারণের ঠাঁই নেই। সকালবেলায় জালেমরা ব্যারিকেড দিয়ে রেখেছিল, মানুষকে আতঙ্ক দেখিয়ে ঘরে আটকায় রেখেছিল। কেবল তরুণ মুজাহিদেরাই ওই কারফিউ মোকাবেলা করে মাঠে নেমেছে। এখন যে অবস্থা হয়েছে, গণভবন, এটা তো গণভবন বলা যায় না, এটা হইল ফেরাউনের ভবন। এবং এটার প্রতি মানুষের যে ক্ষোভ, এই যে দেখছেন সবাই, ভয়ঙ্কর ক্ষোভ মানুষের এটার প্রতি। এবং এটা দেখলেন এক পাশ, আরেক পাশ দেখাই, এই যে দেখুন কি অবস্থা, মানে লোকে লোকারণ্য। তো আমি যদি ওভারব্রিজে আপনাদেরকে দেখাই, দেখুন ওভারব্রিজের অবস্থা কি। মানে মানুষ যেন দেশটা আবার স্বাধীন করলো। এবং ৭১ সালের স্বাধীনতা থেকেও মানুষের এই স্বাধীনতাটার আনন্দ অনেক বেশি। তরুণ প্রজন্ম আসলে এদেরকে চিনে নাই, তো আমরা আগে বলতাম, বিশ্বাস করতো না। তরুণ প্রজন্ম হাড়ে হাড়ে এদেরকে চিনেছে। এখন এদের রাজনীতি দেশে নিষিদ্ধ করা উচিত। দেখুন জনতার ক্ষোভ, দ্রোহ, বুকের ভিতরে আগুন জ্বলছে যেন। এই যে তরুণরা স্লোগান দিয়েছে, রক্তে আগুন লেগেছে। তাদের সাথীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে একজন তরুণ তার মা বাবা থাকার পরেও বেওয়ারিশ লাশ হিসাবে দাফন হয়ে গেছে। কে কার সন্তান, কে কার কলিজার টুকরা, সেই ওই রায়েরবাগ বুদ্ধিজীবীতে গিয়ে বোঝার কোনো সুযোগ নাই। কারা করেছে এই জালেমরা? মানুষের উপর জুলুম করে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে ১৫টি বছর ফেরাউনি শাসন প্রতিষ্ঠা করেছে। ওয়াজ মাহফিল, মসজিদের মিনবার থেকে শুরু করে একটা মিলাদ মাহফিল পর্যন্ত তারা দলীয়করণ করেছে।